হাই এভরিবডি, এই ভিডিওতে তোমাদের আমি পিএইচপি এন্ড মাইএসকিউএল যে বিসিএ ফিফথ সেমের যে সাবজেক্টটা আছে তার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ডিসকাস করছি, যেটা হচ্ছে ওয়ার্ড। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিকস, আসবেই কোশ্চেনটা। এরকম একটা টপিক যেখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসবে, যেমন ক্রিয়েট, রিট্রিভ, আপডেট, ডিলিট। এই চারটে অপারেশন আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করছি। তো প্রত্যেকটাই তুমি ভালো করে দেখো, তোমরা ভালো করে দেখো, প্রত্যেকটা টপিক তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। ওয়ার্ড। So a database consists of one or more table. You can create a privilege. You can need special create privilege to create or delete a MySQL database. তো ক্রিয়েট মাইএসকিউএল ডেটাবেস আমরা বিভিন্ন ভাবে মাইএসকিউএল ডেটাবেসকে কানেক্ট করতে পারি। একটা মাইএসকিউএল আই দিয়ে করতে পারি, একটা পিডিও দিয়ে করতে পারি। তো ডিফারেন্ট অপশনস আছে, তার থ্রু দিয়ে আমরা করতে পারি। তার মধ্যে এখানে যেটা আছে ক্রিয়েট ডেটাবেস, প্রথমে আমরা ক্রিয়েট করব, তারপর তার মধ্যে টেবিলটা ক্রিয়েট করব। তো ফার্স্ট কাজ হবে কিভাবে কানেকশনটা দেখাচ্ছি, দেখো স্টেপ বাই স্টেপ বুঝে নাও। তো ডেটাবেস কানেকশন করার জন্য আমাকে ফার্স্টেই লেস দেন কোশ্চেন মার্ক পিএইচপি এবং সার্ভার নেম লোকাল হোস্ট দিতে হবে। বাই ডিফল্ট সেটা লোকাল হোস্ট। ইউজার নেম যেটা খুশি দিতে পারো। পাসওয়ার্ড বা ব্ল্যাঙ্ক রাখতে পারো। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কন অবজেক্ট, এটা হচ্ছে কানেকশন ক্রিয়েট করছে। এটা একটা অবজেক্ট নিউ দিয়েছে, মিন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এটা অবজেক্ট ক্রিয়েট করার সময় কাজে লাগে। মাইএসকিউএল আই দিয়ে আমি এটা কানেক্ট করবো। তো সার্ভার নেমটা এখানে লোকাল হোস্ট বলে দিয়েছি অলরেডি, ইউজার নেমটা দেওয়া আছে এখানে। দেখো ফার্স্ট অফ অল আমরা সার্ভার নেম দিয়েছি লোকাল হোস্ট, ইউজার নেম দিয়েছি, যেটা খুশি নাম দিতে পারো, পাসওয়ার্ড। এবার কানেকশন ক্রিয়েট করা হচ্ছে। কন হচ্ছে অবজেক্টটা যেটা থ্রু দিয়ে কানেকশন ক্রিয়েট হচ্ছে, নিউ মাইএসকিউএল আই। এটা যখন অবজেক্ট ওরিয়েন্টেড কানেকশন তৈরি করি তখন এই পদ্ধতিতে মাইএসকিউএল এক্সটেন্ড মাইস যখন অবজেক্ট ওরিয়েন্টেড থ্রু দিয়ে যখন ডেটাবেস কানেকশন করি। তো দেখো কিভাবে এটা বোঝাচ্ছি, মাইএসকিউএল আই অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করছি। তো তিনভাবে করা যায়, প্রসিডিউরাল, অবজেক্ট ওরিয়েন্টেড এবং পিডিও থ্রু দিয়ে। তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড মনে রাখো। লেস দেন কোশ্চেন অফ পিএইচপি, সার্ভার নেম লোকাল হোস্ট, আগে সার্ভার নেম দেবে, ইউজার নেম, পাসওয়ার্ড যেটা দেবে। তো এইবার কন বলে যে অবজেক্টটা ক্রিয়েট করেছে, নিউ মাইএসকিউএল আই, সার্ভার নেম এখান থেকে লোকাল হোস্টটা নিয়ে নেবে, ইউজার নেম এখান থেকে নিয়ে নেবেন, পাসওয়ার্ডটা নিয়ে নেবে। প্রথমে আমি কানেকশনটা ক্রিয়েট করলাম লোকাল হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে। চেক করে দেখে নিলাম যে এরর আছে কিনা। ডলার কন এটা ভেরিয়েবল কে রিপ্রেজেন্ট করছে, হাইফেন অ্যারো কানেক্ট এরর, যে যদি কানেক্ট এরর হয় তাহলে কানেকশন ফেল হয়ে যাবে, এবং ডাই মেসেজ দিয়ে কানেকশন মিরর মেসেজটা ডিসপ্লে করে দেবে। ডট ডলার কন অ্যারো কানেক্ট এরর, এটা প্রথমে ইফ দিয়ে এটা কমপ্লিট বন্ধ করে দেবে। এবার একটি ডেটাবেসটা ক্রিয়েট করবে। তো ক্রিয়েট ডেটাবেস, ডলার এসকিউএল ইকুয়াল টু ক্রিয়েট ডেটাবেস মাইডিবি। ডেটাবেসটা ক্রিয়েট করছি, তার নাম দিচ্ছি মাইডিবি। তোমরা যে কোনো নাম দিতে পারো, ধর ক্রিয়েট ডেটাবেস স্টুডেন্ট। তো এবার চেক করছি, কোয়ারিটা এক্সিকিউট করাচ্ছি, ডেটাবেসটা ক্রিয়েট হচ্ছে কি আদৌ হচ্ছে না। ডলার কন হাইফেন গ্রেটার দেন কোয়ারি, এটা রান করেছে কি রানি। কোয়ারি দিয়ে মনে রাখবে যে কোনো এসকিউএল স্টেটমেন্টকে রান করানো হয় কন কানেকশনের থ্রু দিয়ে। যখন এই কানেকশনটা সেট হয়েছে অলরেডি, এরপর কোয়ারিটা এক্সিকিউট করে যদি ট্রু হয় তাহলে ডেটাবেস ক্রিয়েটেড সাকসেসফুলি, না হলে এরর দেখাবে, এররটা দেখাবে, এবং ফাইনালি আমি কনটা ক্লোজ করে দেবো। তাহলে ডেটাবেসটা ওখানে আমি এইভাবে ক্রিয়েট করলাম। তাহলে ক্রিয়েট ডেটাবেস এইভাবে হলো। এবার তোমরা ভাবছো ক্রিয়েট ডেটাবেস তো ডেটাবেসটা সেভ হলো, কিন্তু ওখানে টেবিল ক্রিয়েট করবো কি করে? তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করা, আলাদা আলাদা করে যদি আসে। এবার তোমরা যদি ভাবছো এর সাথে যদি টেবিলটা ক্রিয়েট করতে দেয়, তোমরা পারলে আলাদা আলাদা ভাবেই ক্রিয়েট করো। প্রথমে একটা ক্রিয়েট করলে ডেটাবেসটা, তারপর ক্লোজ করে দিলে, এরপর তোমরা চলে যাবে। এগুলো আমি প্রত্যেকটা তোমাদের রান করে দেখাবো কিভাবে কাজ হচ্ছে। এবার চলে যাবে ক্রিয়েট টেবিল। তো ক্রিয়েট টেবিল সিনট্যাক্সটা যে কোনো একটা টেবিল ক্রিয়েট করতে পারো। সিম্পল একটা, ধরো এখানে একটা টেবিল ক্রিয়েট করা হচ্ছে মাই গেস্ট বলে, এখানে স্টুডেন্ট বলে টেবিল ক্রিয়েট করতে পারো। আইডি দিলে 6, আনসাইন্ড অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, ফার্স্ট নেম বারকার 30 নট নাল, লাস্ট নেম বারকার 30 নট নাল, ইমেল আইডি বারকার 50, রেজিস্ট্রেশন ডেট, টাইম স্ট্যাম্প, ডিফল্ট, কারেন্ট টাইম স্ট্যাম্প, অন আপডেট। এত করার দরকার নেই, জাস্ট নর্মালি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি দিয়ে ক্রিয়েট করলে রেজিস্ট্রেশন ডেট অ্যাকচুয়ালি ডিফল্ট কারেন্ট টাইমটা থেকে নিয়ে নেবে, অন আপডেট কারেন্ট টাইম স্ট্যাম্প। এটা থ্রু দিয়ে পুরো টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা মেইনলি টেবিল ক্রিয়েট করার জন্য এটা কাজে লাগে, ক্রিয়েট টেবিল। তো এখানে অটো ইনক্রিমেন্ট রেখেছি আইডিটা, প্রাইমারি কিটা।
এটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে। তোমরা সিম্পল এক্সাম্পল নেবে, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, রোল হচ্ছে নাম্বার ইন্ট 6 ব্র্যাকেটে ইন্ট 6 আর প্রাইমারি কি পাশে লিখবে, তখন নেম ডিপার্টমেন্ট এইভাবে একটা সিম্পল ক্রিয়েট করবে। তোমরা যে কোনো টেবিল ক্রিয়েট করার সময় সিম্পল ওয়েতে ক্রিয়েট করাটা বেটার। একটা প্রাইমারি কি দিয়ে দেবে, আইডিটা অটোমেটিক্যালি করার দরকার নেই, এখানে অটোমেটিক্যালি আইডি ক্রিয়েট করেছে। এরপর এরপর কি করবে দেখো, ভালো করে বোঝো। এবার আবার কোডে যাবে, তাহলে প্রত্যেকটা সময় আলাদা আলাদা একটা ক্রিয়েট ডেটাবেসের কোড লিখলে, তারপর হচ্ছে এবার টেবিল ক্রিয়েট করা কোড লিখলে। ডলার সার্ভার নেম ইকুয়াল লোকাল হোস্ট, সার্ভার ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। ডেটাবেসটা দেখো এখন তৈরি হয়ে গেছে বলে মাই ডিবি। এবার যখন কানেকশন ক্রিয়েট করবে মাই এসকিউএল আই দিয়ে, সার্ভার নেমটা এখান থেকে নিয়ে নেবে, ইউজার নেমটা নিয়ে নেবে, পাসওয়ার্ড নিয়ে, আর ডিবি নেমটা ওখান থেকে পেয়ে যাবে। তো আগে কানেকশনের ডেটাবেস ক্রিয়েট করলাম, তারপর এটা আবার নতুন করে কানেক্ট করলাম। তো তোমরা একটার মধ্যেও করতে পারো, বাট প্রথমে কানেকশন ক্রিয়েট করার জন্য একটা করলে, তারপরে আরেকটা অবজেক্ট তৈরি করলে তোমরা এটা ডেটাবেসটা ক্রিয়েট করলে। এবং ডেটাবেসটা যদি এরর আসে, ডলার কন কানেক্ট এরর, তাহলে কানেকশন এরর দেখিয়ে দেবে। না হলে এসকিউএল থ্রু দিয়ে ক্রিয়েট টেবিল কমান্ডটা এখানে দেবে, এবং এখানে কন কোয়েরি এসকিউএল ডলার এসকিউএল ট্রু যদি হয় টেবিলটা ক্রিয়েটেড হবে সাকসেসফুলি, না হলে এরর দেখাবে, এরর দেখাবে। তারপর এখানে টেবিলটা ক্লোজ করে দেবে। তো এইটা গেল এই স্টেপ, যেখানে টেবিল ক্রিয়েট করা, মাইএসকিউএল আই দিয়ে টেবিলটা ক্রিয়েট করা হলো, এবং টেবিলটা যদি কোয়েরি এক্সিকিউট করে ট্রু হয় তাহলে ডেটাবেসে টেবিলটা সেভ হয়ে যাবে। তাহলে ডেটাবেসে কোয়েরিটাকে অবজেক্টে যে কানেক্ট দিয়েছি তার থ্রু দিয়ে সবসময় রান করছে, দেখবে খেয়াল করবে এভরি টাইম। আর এই কোডগুলো তোমরা একদম মুখস্থ মতো করে নেবে, জাস্ট বেসিক মুখস্থ করে করবে। এবার ইনসার্ট, তো এবার ইনসার্ট ক্রিয়েট করার পর ইনসার্টটা করবেই, কারণ ক্রাউডের যেটা দিয়েছি ক্রিয়েটের মধ্যে ইনসার্ট পড়ে যাচ্ছে, তারপর রিট্রিভ, আপডেট আর ডিলিট। তো ক্রিয়েটটার মধ্যে ইনসার্টটাও লিখতে হবে। এবার ইনসার্ট কোয়েরিটা কিভাবে করবে দেখো, যদি আলাদা আলাদা করে আসে তাহলে আলাদা আলাদা লিখতে পারবে। ইনসার্টটাও দেখাচ্ছি কিভাবে, এর মতোই পিএইচপি দিয়ে করলাম, সার্ভার নেম লোকাল হোস্ট, পাসওয়ার্ড পাসওয়ার্ড ডিবি নেম মাই ডিবি। তো এবার কোন কানেকশন করছি, মাই এসকিউএল সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিবি নেম। তো এখানে চলে এসেছে সবকটাই। তো কানেক্ট এরা চেক করছে যে কানেক্ট আছে কি নেই, তারপর ইনসার্ট করছে। তোমরা যখন ডেটাবেসটা ক্রিয়েট করে নেবে বা টেবিলটা ক্রিয়েট করে নেবে, তারপর এরকম এসকিউএল ডলার এসকিউএল 1 2 3 করে 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 যাবে বারবার। যদি একটা ইন্ডিভিজুয়াল কোডের মধ্যে সবটাই আসে তাহলে পরপর পরপর করে যেতে পারবে। যদি আলাদা আলাদা করে করো, ইনসার্ট আলাদা, ক্রিয়েট আলাদা, সব আলাদা আলাদা করতে পারো তোমরা। তো ডলার এসকিউএল ইনসার্ট ইনটু মাই গেস্ট টেবিলটা নিয়েছি, তার মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ভ্যালুস, এগুলো এখানে ইনসার্ট করে দিচ্ছি পরপর। ভ্যালুস গুলো এখানে ইনসার্ট হয়ে যাবে পরপর। তো যে যে ভ্যালুস গুলো নেওয়া হয়েছে সেই ভ্যালুস গুলো টেবিলের মধ্যে ঢুকে পড়বে। তো এটা ইউজার থেকে নিয়েও করা যায়, তার জন্য ফর্ম ডিজাইন করতে হবে, বাট এটা বেটার কি ফিক্স করে দেবে তোমরা। এবার কোয়েরিটা এক্সিকিউট করাচ্ছে, যদি ট্রু হয় তাহলে সাকসেসফুলি হয়ে যাবে, না হলে এটা এলসটা এরা দেখাবে। তো এখানে মেন যে জায়গাটা, এখানে তোমার কোয়েরিটা না হলে এরা দেখাবে, এবং ফাইনালি কানেকশনটা ক্লোজ হয়ে যাবে। এটা গেল কানেকশন ক্রিয়েট এবং ইনসার্ট করার পদ্ধতি বোঝানো হলো। এবার যদি মাল্টিপল রেকর্ড ইনসার্ট করতে চাও, তাহলে একইভাবে মাল্টি কোয়েরি বলে একটা কোয়েরি আছে, সেখানে রান করাবে। এখানে দেখো পিএইচপি ডলার সার্ভার নেম লোকাল হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড পাসওয়ার্ড, ডিবি নেম মাই ডিবি, টার্ন মাই এসকিউএল সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিবি নেম। কানেকশনটা চেক করে দেখছে এরর আছে কিনা, যদি এরর থাকে ফেল হয়ে যাবে, না হলে দেখো ডলার এসকিউএল এর মধ্যে একটা ইনসার্ট করলো, তারপরে এসকিউএল ডট দিয়ে দিতে হবে, তাহলে একটা চেইন তৈরি হবে, তার মধ্যে আরেকটা ইনসার্ট করছে আলাদা নামে, এসকিউএল ডট আরেকটা আলাদা ইনসার্ট করছে। এইভাবে তুমি যদি এবার ডলার কন অ্যারো মাল্টি কোয়ারি বলে যে এক্সিকিউট করাও এসকিউএল, তাহলে এটা অটোমেটিক্যালি সবকটা কোয়ারি পরপর চেইন সিস্টেমে রান করে যাবে। এখানে পরপর চেইন সিস্টেমে রান করে তোমাকে দেখিয়ে দেবে কোয়ারি গুলো এক্সিকিউট হয়ে গেছে, তারপর ফাইনালি ক্লোজ করে দেবে কোয়ারিটাকে। তো এটা গেল ইনসার্টের কোয়ারিটার কাজ করলো। এবার মাইএসকিউএল যদি, তাহলে আমাদের ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট আর ইনসার্ট হয়ে গেছে, তাহলে থ্রেডের সিট হয়ে গেছে। এবার রিট্রিভ করা, রিট্রিভ কে বলা হয় সিলেক্ট কোয়ারি। তাহলে এবার রিট্রিভ এর কথা কিভাবে হবে দেখো। তো যে কোনো ডেটা যদি রিট্রিভ করতে চাও আগের মতোই, কোশ্চেন মার্ক পিএইচপি সার্ভার নেম লোকাল হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড পাসওয়ার্ড, ডিবি নেম মাই ডিবি। এবার এখানে মাই ডিবি, এবার দেখো কানেক্ট করলো প্রথমে মাই এসকিউএল সার্ভার নেমটা কানেক্ট করলো, এই পাসওয়ার্ড ডিবি নেম,
যদি কানেক্ট এরর চেক করে ফেল হয়ে যাবে, আর না হলে কোয়ারিটা সিলেক্ট করবে। এখানে দেখো মাই গেস্ট থেকে এটা সিলেক্ট করে কোয়ারি রেজাল্টটা এখানে একটা রেখে দিচ্ছে রেজাল্টের মধ্যে। এবার রেজাল্টটা যদি নাম্বার অফ রো গ্রেটার দেন 0 হয়, যদি কোয়ারির মধ্যে অনেক কটা রো থাকে, তো জিজ্ঞেস করছে কোয়ারির মধ্যে কতগুলো রো আছে, নাম্বার অফ রো যদি কতগুলো থাকে সেটা দেখিয়ে জিজ্ঞেস করছে। তারপরে গিয়ে এটা টেবিল ফরম্যাট ক্রিয়েট করছে, ইকো দিয়ে টেবিল ক্রিয়েট করছে এবং টেবিলের মধ্যে এক একটা রো তুলছে। এক একটা রো তোলার জন্য রেজাল্ট ফেচ অ্যাসোসিয়েশন, এটার কাজ হচ্ছে এক একটা রোকে তুলে আনা, রেজাল্টের মধ্যে থেকে রো ওয়াইজ তোলা, এবং সেখানে আলাদা আলাদা করে যেমন রো এর আইডিতে কালামে ভরে দেওয়া, রো এর ফার্স্ট নেম লাস্ট নেমে ভরে দেবে টেবিলটাকে। আলটিমেটলি টেবিলটা ফাইনালি বন্ধ হয়ে যাবে এবং কানেকশন ক্লোজ হয়ে যাবে। তোমরা এইটা দেখাবে জাস্ট রিট্রিভ করার জন্য হোয়ার ক্লজ ইউজ করতে পারো, হোয়ার ক্লজে একই হবে, শুধু জাস্ট এখানে তোমাদেরকে কোয়ারির মধ্যে হোয়ার কন্ডিশন দিতে হবে, তবেই এই কাজটা হবে। তো যারা সিলেক্ট করি যেন যারা এখানে দেখো হোয়ার লাস্ট নেম ইকুয়াল ডো, বাকি সেম একইভাবে টেবিল ক্রিয়েট করা এবং তারপর রো ওয়াইজ ডিসপ্লে করিয়ে দেবে অ্যান্সারে। তো এইগুলো কিন্তু ডিসপ্লের কোডটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। তাহলে সিআর এটা হয়ে গেল, সিআর হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে সিআর ইউ, ইউ ফর আপডেট। দেখো এবার আপডেট কোয়ারিতে আসছি। তো এটা গেল আমার ইনসার্ট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, এবার আপডেট আসছে। দেখো তো আপডেটে কি আসছে, মাই এসকিউএল আই অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, সার্ভার নেম লোকাল হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিবি নেম মাই ডিবি, $con নিউ মাই এসকিউএল আই সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিবি নেম। এখানে চারটে প্যারামিটার দিয়েছি। কানেক্ট এরর যদি থাকে তাহলে কানেক্ট এরর দেখিয়ে দেবে, না হলে কি হবে এসকিউএল কোয়ারিটা দিয়ে আপডেট হয়ে যাবে, যার কন্ডিশন অনুযায়ী আপডেট কোয়ারিটা একটা কন্ডিশন অনুযায়ী আপডেট হয়। তো তারপরে গিয়ে এটা আপডেট কোয়ারিটা করার পর এখানে কোয়ারিটা এক্সিকিউট করাবে $con কোয়ারি, এবং এসকিউএল কোয়ারি যদি ট্রু হয় তাহলে রেকর্ডটা সাকসেসফুলি আপডেট হয়ে যাবে, না হলে এরর দেখাবে যে এটা এরর্স আছে, এবং ফাইনালি ক্লোজ হয়ে যাবে কানেকশনটা। এটা গেল কোয়ারি আপডেশনের গল্প। তো আপডেশন কোয়ারি যেরকম কোয়ারি লেখো সেভাবে। ফাইনালি ডিলিশন। তো আপডেশন কোয়ারি হয়ে গেছে, এবার আমাদের ডিলিশন কোয়ারিটা আসছে। সেম ভাবে তোমরা এটার উপর ডিলিশন কোয়ারিটা দিতে পারো, ডিলিট করে সেম কোড বা ডিলিট দিয়ে এটা দিলেই ডিলিশন কোয়ারিটা হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে শুধু কোয়ারি গুলো চেঞ্জ হতে থাকবে, বাট বেসিক স্ট্রাকচারটা সেম থাকবে। এটা হচ্ছে ক্রাড। তো ক্রাড নিয়ে ডিসকাস করলাম। প্রত্যেকটা কোড খুব সিম্পল কোড, তোমরা জাস্ট ক্রিয়েট করো, তারপরে টেবিল ডেটাবেস ক্রিয়েট করো, টেবিল ক্রিয়েট করো, ইনসার্ট কোয়ারিটা ইউজ করো, সিলেক্ট কোয়ারি, আপডেট কোয়ারি, অ্যান্ড ফাইনালি ডিলিট কোয়ারি। তো এখানে দেখো ডিলিট কোয়ারিটা আগে আছে, ডিলিট ফ্রম মাই গেস্ট হোয়ার আইডি ইকুয়াল টু